আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনারা লাগি একটা নতুন একটা ভিডিও লইয়া আইলাম। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা, আর যারা সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো এখানে আজকে আপনারা দেখাই কাঠবাদাম দিয়ে দুধ বানানি, যেটা আমরা স্কিন রে গ্লোয়িং করে এবং ওই যে গিয়া ব্রাইটেন করে। আর এটা কিন্তু বিরিয়া খাইলে আমরা রজমের কোনো সমস্যা করতো না। আর একসাথে কিন্তু বাচ্চাটার বেশি কিন্তু খাওয়া ভালো নয়, অধিক খাইলে কিন্তু আমরা গ্যাস্ট্রিক বা অন্য সমস্যা করতে পারে। তো এই তো আমি একটু বাচ্চাটা ভিজিয়ে রাখলাম বাদামের লগে, আমি দুইটা কাজু বাদামও দিচ্ছিলাম আর কি। তো একটু পানি দিয়ে আমি ফেলা হইলে গিয়া আমি গ্রাইন্ড করে লিখি, আর লগে আমি 2-3টা খেজুরও দিচ্ছি, একটু টেস্টি ভাল লাগে আর কি, একটু মিঠা মিঠা লাগবে, খাইতে ভালো লাগে। এক গ্লাসের লাগে হচ্ছে এক গ্লাস দুধের লাগে বাচ্চাটা ভিজাইলে হইব 6টা কি 7টা ভিজাইলে হইব, একটা কি বেশি নাই। তো এই হইলে গিয়ে খেয়ে হয়েছে কি আপনারা একটু হালকা একটু হলুদ মিক্স করতে পারেন, আবার স্যাফরন বা কেশর যেটা হয় এটাও দিতে পারেন, তেও কিন্তু খুবই ভালো, তাহলে কিন্তু আরো ভালো হইব। আর এনে থেকে আমি একটু গোলমরিচের গুঁড়া দিছি আর খেজুর দিলাম, আপনারা তো দেখছেন। আর হচ্ছে কি আমি একটু মধু দিব খাওয়ার সময়, আমার মধু দিয়ে খাইতে ভালো লাগে। তো এখানে এখন আর কি খাই, কোনোদিন একটু হালকা হলুদ দেই, আজকে এবারে খাইলাম। আপনারা অবশ্যই এই মিল্কটা খাইয়ে খাওয়ার চেষ্টা করবা, কারণ এটা কিন্তু আমরা স্কিনটা অনেক গ্লোয়িং করে। আর এটা বাচ্চারা লাগবে কিন্তু কোনো বালা তো অনেক হয়েছে গিয়ে আবার কিন্তু অ্যালার্জি সমস্যা থাকায় বাদাম খাইলে থাকতেও পারে, কারণ এই যে গিয়া সবার তো সবটা স্যুট করে না। তো যারা অ্যালার্জি আছে তারা নিশ্চয়ই আপনারা খাইতে না, অ্যাভয়েড করবা। আর যারা সমস্যা না তারা অবশ্যই ট্রাই করে দেখবা, এটা কিন্তু খুবই ভালো হেলথের লাগেও, অনেক পুষ্টিও আছে এটাতে। তো অবশ্যই এটা কিন্তু বিরিয়া খাইতে লাগবে, বিরিয়া না খাইলে কিন্তু অনেক সময় সমস্যা করা জমে। তো বিরিয়া খাইলে কিন্তু শরীরে খুবই ভালো। এই তো আমন্ড মিল্ক কাঠবাদাম মিল্ক রেডি। আর আজকে এ পর্যন্ত, আপনার লগে দেখা হইব নতুন ভিডিও। তো আবার সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।